লেডিস কম্পার্টমেন্ট। আমি ফেসবুক স্ক্রল করতে করতে একটি ভিডিও চোখে আসে আমার। তো সেখানে একজন মহিলা লেডিস কম্পার্টমেন্টে উঠেছেন এবং সেখানে 3 জন পুরুষ উঠে পড়েছেন বলে উনি একটি ভিডিও শেয়ার করেছেন এবং তাদের রীতিমতন বাধ্য করছেন যে সেই কম্পার্টমেন্ট থেকে নেমে যেতে। আরো একটা জিনিস ছিল যেখানে কিনা কোন রকম সিকিউরিটি ছিল না। তো অবশ্যই এটা অনুচিত ছিল, সিকিউরিটি থাকাটা অবশ্যই উচিত ছিল, কিন্তু প্রসঙ্গ অন্য জায়গায়, মানে আমার ভিডিওটা করার কারণটা অন্য জায়গায়। সেখানে হচ্ছে ওখানে যে 3 জন পুরুষ দাঁড়িয়েছিলেন তার মধ্যে একজনের হাতে একটা ব্যাগ ছিল, আরেকজন মধ্যে এমনি দাঁড়িয়েছিল, আর আরেকজন ছিলেন ভদ্রলোক। হ্যাঁ, ভদ্রলোকই বলবো আমি, কারণ আমার ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে এমন কিছু মনে হয়নি যে উনি কোনো খারাপ ইন্টেনশন নিয়ে ওই বগিতে উঠে পড়েছিলেন, মানে লেডিস কম্পার্টমেন্টে উঠে পড়েছিলেন। ব্যাপারটা হয়েছে যখন ওই মহিলা রীতিমতন ভিডিও করছিলেন এবং বাধ্য করছিলেন ওনাকে সেই কম্পার্টমেন্ট থেকে নেমে যাওয়ার জন্য, যেহেতু সেটা লেডিস কম্পার্টমেন্ট ছিল এবং আমাদের সেটা ব্যক্তিগত অধিকার ছিল, তো উনি বাধ্য করছিলেন ওনাকে ভিডিও করে ওখান থেকে নেমে যেতে। এবং তখন আমি দেখছিলাম ভদ্রলোক খুব মানে কাচু মাচু মুখ করে জিনিসপত্রগুলো গুছোচ্ছিলেন এবং সেখানে দেখলাম ওনার অনেকগুলো জিনিসপত্র ছিল হাতে। বগিটা কিন্তু ফাঁকাই ছিল, মানে লেডিস কম্পার্টমেন্টটা কিন্তু ফাঁকাই ছিল মোটামুটি, মানে লোক ছিল, মানে উনি যে দাঁড়িয়েছিলেন বা উনি যে জিনিসগুলো রেখেছিলেন সেটার জন্য যথেষ্ট পরিমাণে জায়গা ছিল। এবং ভদ্রলোক কিন্তু জানলার কাছে, মানে সরি দরজার কাছে রডটি ধরে বাইরের দিকে মুখ করে কিন্তু দাঁড়িয়েছিলেন, জিনিসগুলো শুধু একটুখানি সাইডে রেখেছিলেন। এবার হয় কি অনেক সময় যে আমাদের এখন ট্রেনে তো প্রচুর ভিড় হয়, আমরা সবাই দেখি, সেখানে হয়তো ওই জিনিসগুলো নিয়ে উনি উঠতে পারেননি। অনেকেই বলতে পারেন তার জন্য তো আলাদা কামরা ছিল যেখানে আর কি জিনিসপত্র নিয়ে ওঠা যায়, মানে ভান্ডার যেটাকে আমরা বলি। হয়তোবা উনি অতটা বুঝতে পারেননি, উঠে পড়েছেন। আমি মানলাম উনি উঠে পড়েছেন, কিন্তু আমরা তো মহিলা, আমাদেরও তো একটা মানবিকতা বোধ থাকতে হয়। জেন্টস কামরাতে আমরা উঠি, সেখানে কিন্তু আমাদেরকে কেউ বাধ্য করে না, বরং আমরা যখন উঠি, আমি সবার কথা বলছি না, ব্যতিক্রম আছে, কিন্তু সেখানেও কিন্তু কিছু পুরুষ মানুষ আছেন যেনারা আমাদেরকে দেখলেন, হয়তো আমরা একটু অসুস্থ হয়ে উঠলাম, আমরা একটুখানি ভিড়ের মধ্যে দাঁড়াতে পারছি না, বা আমাদের কোলে বাচ্চা আছে বা আমাদের লাগেজ আছে বড়, তখন কিন্তু উনি নিজের সিটটা তুলে দিয়ে আমাদেরকে বসতে দেন। আমরা কিন্তু সেটা করি না কখনোই লেডিস কম্পার্টমেন্টে উঠলে। কিন্তু যখন আমরা দেখছি যে একজন মানুষ উঠেছেন অনেকগুলো জিনিস নিয়ে, উনি ওনার মতন দাঁড়িয়ে আছেন এবং সেখানে যথেষ্ট পরিমাণে জায়গা আছে, সেখানে কি খুব প্রয়োজন ছিল যে ওনাকে নিয়ে একটা ভিডিও করে ওনাকে বাধ্য করার, সে বগি থেকে নেমে যাওয়ার জন্য? আমরা কেন বলুন তো ভুলে যাই যে আমাদের বাড়িতেও বাবা আছে, ভাই আছে, স্বামী আছে, ছেলে আছে, তাদের সাথে যদি সেম ঘটনাটা ঘটে তাহলে কেমন লাগবে? নাকি আমাদের বাড়ির পুরুষ মানুষরাই শুধু ভদ্র মানুষ, আর বা পরের বাড়ির ভাই, পরের বাড়ির ছেলেটা, পরের বাড়ির স্বামীটা, পরের বাড়ির বাবা, তারা মানুষ নন? তারা সবাই কি অমানুষ? আমি শুধু একটা কথাই বলবো, একটু মানবিক হন। কারণ হয় অনেক সময় যে উঠতে পারলো না, কিছু জিনিসপত্র নিয়ে হয়তো আমাদের লেডিস বগিতে উঠে এলেন কেউ, অবশ্যই সেখানে তার ইন্টেনশন যদি খারাপ থাকে, তার চালচলন খারাপ থাকে, তার ব্যবহার খারাপ থাকে, সবাই মিলে রুখে দাঁড়ান। কিন্তু যখন আমরা দেখবো যে না, মানুষটা ভদ্র, হয়তো অসুবিধায় পড়েই উঠে পড়েছে, তখন নাইবা আমরা বাধ্য করলাম তাকে সেই বগি থেকে নেমে যাওয়ার জন্য, তাই না? আশা করি আমি বোঝাতে পেরেছি। তো যাই হোক, এটাই আমার বলার ছিল, কারণ আমার ভিডিওটা দেখে খুব খারাপ লাগছিল। আমার ওই ভদ্রলোককে দেখে একটা কথাই মনে হচ্ছিল যে উনিও তো কারোর বাড়ির কারোর বাবা, সেও তো অপেক্ষা করে আছে, উনিও তো কারোর স্বামী, কারোর ছেলে, কারোর ভাই, অপেক্ষা করে আছে না বাড়ির লোক। আজকে আপনি ওনাকে জোর করে ট্রেন থেকে নামিয়ে দিলেন, মানে বগিটা থেকে আপনি নামিয়ে দিলেন জোর করে, লেডিস কম্পার্টমেন্ট বলে। হয়তোবা উনি উঠতে পারলেন বা উঠতে গিয়ে জিনিসপত্রগুলো, ওনার একটা দুর্ঘটনা ঘটলো, আপনি পারবেন তো নিজেকে ক্ষমা করতে? একটু মানবিক হন, তাহলে মানে ভালো হবে। কারণ সব পুরুষ সমান হয় না, একটু বোঝার চেষ্টা করুন। সেন্স আছে তো আমাদের, তাই না? কে ভালো কে মন্দ, শুনেছি মেয়েদের নাকি সেন্সটা অনেক মানে শক্ত হয়, বুঝতে পারে, তার চোখ, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যায় সে ভালো না খারাপ, কি মতলবে উঠেছে। একটু খেয়াল রাখুন।